নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এবার করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির সদস্য ভর্তি অভিযানে নবাগত আসাম থেকে হওয়া রাজ্যসভা সাংসদ রামেশ্বর তেলী করিমগঞ্জ শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে দলীয় পক্ষে সদস্য ভর্তি অভিযানে বিশেষ অতিথি হিসেবে ভাগ নেন। তিনি দলের কর্মকর্তাদের সঙ্গে সদস্য ভর্তি অভিযান নিয়ে বিভিন্ন আলোচনা করেন রাজ্যসভার সাংসদজন। इसलिए प्रधानमंत्री का भी हमारा पार्टी का भी नड्डा जी का भी कहना है और हमारे सीएम का भी कहना है नहीं अभी नहीं, पहले 40,000 मेंबरशिप बनाओ, उनका बाद ही आपको फॉर्म दिया जाएगा। जिस आदमी के पास मोबाइल नहीं है उसका फॉर्म फिलअप करेंगे और मेंबरशिप बनाएंगे। इसलिए आप लोगों का सिर्फ 23,500 मेंबरशिप हो चुका है। मुझे सुब्रत ने कहा कि 23,000 बताया ना, 23,500 मेंबरशिप हो चुका है। बहुत कम है लेकिन 900 हाँ 23,900 अभी तक बना, बहुत कम है। मैं जहाँ रहता हूँ दुलियाजान 34,000 तक। निश्चय पंचायतर इलेक्शन आसे डिसेम्बर माह तार आगत इतिमध्ये डिलिमिटेशনৰ কাম চলিছিল। আজি মই গম পোৱা মতে হিয়াৰিং আছিল और निश्चय हियरिंगत दल हक बा व्यक्तिगत हक बा संगठनबिलाके निजर अबजेक्शन दियार अधिकार आछे और निश्चय आज तेनलोके हयतो विभिन्न धৰণৰ अभियोगबिलाक आनिছে जे एनेका हले पंचायतটো ভাল হ'ব, तेनेका हले पंचायतটো ভাল হ'ব। निश्चय मैं भाविছোঁ डीसी डांगरियाक इतिमध्ये অসমৰ मुख्यमंत्री डांगरियाও निर्देश दिছে जे जाते पंचायतबिलाक भालके डिलिमिटेशन हक, राइजे सकलो भोट দিব পৰা ব্যৱস্থা হওক और डिसेम्बर माह जो इलेक्शन हम इलेक्शन जाते खूब सुंदर भावे है तार कारण डिलिमिटेशन करा और निश्चय मैं भाविছোঁ जी दल संगठन जी आवेदन दिसे पंचायतबिलाक डिलिमिटेशन करार क्षेत्र जो मतामत जुक्तिसंगत जो है तो निश्चय आमार डीसी डांगरिया जुक्तिसंगत जो है डिमाण्डबिलाक कथाबिलाक निश्चय गुरुत्व सहकारे लब बुली आशा करूँ। सर अपनी मंचत अनुरोध जनाइছোঁ जे आमी যাতে এই চাৰিটা সমষ্টিত প্ৰত্যেক সমষ্টিত কেনেকৈ আমি 50% গভৰ্ণমেণ্ট কৰিব পৰা যায় তেনেকৈ কাম কৰক আৰু নিশ্চয় আশা আছে যে চাৰিটা সমষ্টিত আমি 2 লাখ মেম্বাৰশ্বিপ কৰিবলৈ সক্ষম হ'ম। কাৰণ এতিয়া বৰ্তমান আমাৰ অনলাইন মেম্বাৰশ্বিপ চলি আছে আৰু তাৰপিছতে আমি আৰম্ভ কৰিম যিবিলাক মানুহৰ মোবাইল নাই তেওঁলোকক আমি অফলাইন কৰিম, অৰ্থাৎ ফৰ্ম দিয়াৰ ব্যৱস্থা কৰিম আৰু ফৰ্মৰ যোগেদি আমি মেম্বাৰশ্বিপ কৰাৰ ব্যৱস্থা কৰিম। और बर्तमान आम निश्चय भारतीय जनता पार्टी करीमगंज जिलार मुख्य कार्यालय इतिमध्ये उपस्थित आसो। मोर लगत आमार मिशन रंजन दास डांगरिया आमार नतुनक राज्यसभार आंकत होइছে। आमार राज्यिक डिस्ट्रिक्टर सभापति आछे सुब्रत भट्टाचार्य डांगरिया, तेनेका आमार पार्टिर कार्यकर्ताসকল ইয়াত उपस्थित आछे और निश्चय विश्वास आछे आमार जो टार्गेट आछे आमी कमप्लीट करिब पारिम। हाईकमाण्डबिलाके सिद्धाন্ত लय और मैं निश्चय पार्टिर दायित्वत आछो, किन्तु निश्चय पार्टी সেই সময়ত সিদ্ধান্ত ল'ব যে কাক টিকেট দিয়া হ'ব। এইটোতো আজি কৈ দিয়াত অসুবিধা আছে কাৰণ 2026 চন বহুত দূৰ আছে, কাৰণ এতিয়া বহুত আমি কাম কৰিব লাগিব আৰু নিশ্চয় সময়ত পাৰ্টিৰ মানে কাম কৰা নিশ্চয় জ্যেষ্ঠ নেতাকে কাক টিকেট দিয়াৰ ব্যৱস্থা কৰিব। কথা আছে কংগ্রেসের খানিকটা অসন্তুষ্টি যেন বিজেপি কর্মীদের উপর। রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে সরকারের সমর্থন করছেন, অথচ শাসক দলের কর্মীদের উপর অসন্তুষ্ট তাতে যেন জল্পনা বাড়িয়ে দিয়েছে। অসন্তুষ্টি প্রকাশ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের। অসন্তুষ্টির কারণ পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে। মিডিয়ার সামনে কোনো রাগঢাক না রেখে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বললেন, পঞ্চায়েত ডিলিমিটেশন কেমনটা যেন চক্রান্তের গন্ধ পাচ্ছেন।
বিজেপির একাংশ কর্মীরা চক্রান্তের পিছনে রয়েছে বলে মনে করছেন তিনি। এভাবে বিজেপি কর্মীদের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। রেভিনিউ ভিলেজগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, নতুন নতুন জিপি বনোয়া হয়েছে, জিপি বনার কোনো কথাই নাই, নতুন নতুন নাম দেওয়া হয়েছে। আৰু মানে কোনো ওয়ার্ড যেটো বনাইছে, কোনো ওয়ার্ড 500 পপুলেশন দি বনোৱা হৈছে, আৰু কোনো ওয়ার্ড প্ৰায় 2000-ৰ ওপৰত ভোটাৰ দি কৰা হৈছে। ওয়ার্ডৰ ভিতৰত অন্তত পলিং ষ্টেচনটো হ'ব লাগে। পলিং ষ্টেচন দেখা গৈছে যে 8-10 কিলোমিটাৰ দূৰ এটা পলিং ষ্টেচন বনোৱা হৈছে। গতিকে ইলেকশ্যন ডিলিমিটেশ্যনৰ যিটো গাইডলাইন, কমপ্লিট গাইডলাইন এইটো ভায়োলেট হৈছে। আৰু যাৰ কাৰণে আমি সেইদিনো মানে এইটো তীব্ৰ প্ৰতিবাদ কৰিছোঁ, আজিও কৰি আছোঁ যে যি মানুহবিলাকে মিলিটো কৰি আছে তেওঁলোকৰ কোনো অভিজ্ঞতাই নাই। কাৰণ কেনেকুৱা ডিলিমিটেশ্যন কৰিব লাগে, কোন চিষ্টেমত কৰিব লাগে, এই চিষ্টেম লৈও এটা কথা আছে, কিন্তু তেওঁলোকৰ কোনো ধাৰণাই নাই। যে বিজেপিৰ কিছু নেতৃবৃন্দ ইয়াৰ লগত জড়িত, চবে জানে, কিন্তু তেওঁলোকৰ মুছলিম ভিলেজ সম্পৰ্কে তেওঁলোকৰতো কোনো ধাৰণাই নাই, হিন্দু ভিলেজ সম্পৰ্কেও তেওঁলোকৰ কোনো ধাৰণাই নাই। যদি মই ভাবিলোঁ এটা জিলা পৰিষদ তেওঁলোকে বনাইছে যে হিন্দু পপুলেশ্যন মেজৰিটি দি বনাইছে, কাৰণ মানে সুবিধা আছে বনোৱাৰ, কিন্তু তেওঁলোকে বনাব পৰা নাই। হিন্দু জিপি বনাব পাৰে, কিন্তু হিন্দু জিপিও তেওঁলোকে বনাব পৰা নাই। তেওঁলোকে মুছলিম ৰেভিনিউ ভিলেজ এটাৰ পৰা আৰু এটা দিছে, সিটোৰ পৰা আৰু এটা দিছে, তো কিয় এইবোৰ দিলে মইতো গম নাপাওঁ। গতিকে তেওঁলোকৰ কি স্বাৰ্থ তাত জড়িত আছে? কাৰণ মোৰ সমষ্টিত প্ৰায় 90% মুছলিম মানুহ। গতিকে অন্তত আলোচনা কৰিব লাগিছিল মোৰ লগতো, কিন্তু কোনো আলোচনা কৰা নাই তেওঁলোকে। গতিকে আমি ইলেকশ্যনৰ সময়ত, পাৰ্লামেণ্ট ইলেকশ্যনৰ সময়ত মোৰ মানে মুখ্যমন্ত্ৰীৰ লগত মোৰ এটা ভাল ৰিলেশ্যন আছে। মুখ্যমন্ত্ৰী সদায় হেল্প কৰে, মই আজিও ভাল পাওঁ। বহুতে ভাবি আছে যে সিদ্দিক আহমেদ বোধহয় বিজেপিত যাবগৈ, কংগ্ৰেছত যাব, বহুতে প্ৰশ্ন কৰিছে। মই আজি কৈছোঁ, মই 100% কংগ্ৰেছৰ লগত নাথাকোঁ, কংগ্ৰেছৰ লগত নাযাওঁ, কিন্তু যিটো অন্যায়ৰ বিৰুদ্ধে মই প্ৰতিবাদ কৰিছোঁ। আমাৰ সমষ্টিৰ ডেভেলপমেণ্ট লাগে, আমাৰ পঞ্চায়তৰ মানুহৰ সুবিধা লাগে। এই সুবিধাৰ কাৰণেই আমি কৈছোঁ যে তেওঁলোকে যি চিষ্টেমে তেওঁলোকে কৰিছে, এটা পঞ্চায়তৰ যিটো মেচিনাৰী, সেই মেচিনাৰী কেনেকৈ কাম কৰিব, সেইটো মানে মেচিনাৰীটো নষ্ট কৰি দিছে। যে জিপিৰ যেনেকুৱা যিটো ভৌগোলিক পৰিসীমা তেওঁলোকে বনাইছে, মানুহবিলাকৰ কি পৰিমাণ কষ্ট হ'ব তেওঁলোকে একবাৰো ভাবা নাই। যে এটা গাঁও পঞ্চায়ত যদি 30-35 কিলোমিটাৰ দূৰত গৈ এটা ইমূৰৰ পৰা সিমূৰত যাব লাগে, এটা মানুহৰ কেনেকুৱা কষ্ট হ'ব। আৰু পঞ্চায়তৰ লগত সদায় পাব্লিকৰ মানে গাঁও অঞ্চলৰ পাব্লিকৰ সদায় ৰিলেশ্যন থাকে। গতিকে কিমান কষ্ট হ'ব। গাঁও অঞ্চলত গ'লে মানে সুধিলে গম পাব যে সব মানুহে ইয়াৰ এটা প্ৰতিবাদ কৰি আছে, যিটো ডিলিমিটেশ্যনটো চিষ্টেমটো মানে ঠিক হোৱা নাই, গাইডলাইন মানা নাই। যদি তেওঁলোকে গাইডলাইন মানি এইটো কৰিলে আজি আমাৰ কোনো কুৱেশ্যন নাছিল। গতিকে এইটো ভালকৈ হ'ব লাগে। মই CEO সাহেব যোৱাকালিও মই বুজাইছোঁ যে আপুনি এটা কাম কৰক, প্ৰত্যেক পঞ্চায়তৰ ছেক্ৰেটাৰীক মাতি আনক, আনি মিটিং কৰি অন্ততঃ পঞ্চায়তৰ প্ৰমিনেণ্ট মানুহবিলাকৰ লগত আলোচনা কৰি কেনেকুৱা ৱাৰ্ড কাটিব লাগে, কেনেকুৱা ৱাৰ্ডৰ ভোটাৰ লিষ্টৰ লগত মিলাই তেওঁলোকে ৱাৰ্ডটো বনাব লাগে, যাতে মানুহে ভোট দিবৰ ক্ষেত্ৰত অন্ততঃ 8-10 কিলোমিটাৰ দূৰত যাব নালাগে। নিজৰ মানে ৱাৰ্ডৰ ভিতৰত পলিং চেণ্টাৰ বনাই তাতে ভোট দিব পাৰে। আৰু মানে ডিলিমিটেশ্যনৰ ছেক্ৰেটাৰীসকলৰ যদি সুবিধা মানে ছাজেশ্যন লয়, তেতিয়াহ'লে এই অন্ততঃ গণ্ডগোলটো নহয়। এই কথাটোৱে মই ছাজেষ্ট কৰি আহিছোঁ। আপুনি যিহেতু কৈছে বিজেপি দলৰ নাম, এই সন্দৰ্ভত বিজেপিৰ কিবা হেঁচা আছে নেকি? এই যি পৰিকল্পনা আপুনি কি ভাবে? নিশ্চয় আছে, কাৰণ ইনডাইৰেক্টলি মই বহুত কথা পাইছোঁ যে বিজেপিৰ কিছু নেতাসকল যিসকলৰ কোনো অভিজ্ঞতাই নাই, তেওঁলোক ইয়াত মানে জড়িত আছে। আৰু মানে নৰ্থ কৰিমগঞ্জ সমষ্টিৰ পৰা একটা গাঁও পঞ্চায়ত, যিটো MP ইলেকশ্যনতো নৰ্থ কৰিমগঞ্জত আছিলে, ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়াৰ যিটো নটিফিকেশ্যন তাতেও নৰ্থ কৰিমগঞ্জত আছে, মেপত নৰ্থ কৰিমগঞ্জ আছে।
এই গাঁও পঞ্চায়তটো পুৰা দক্ষিণ কৰিমগঞ্জত দি দিছে। হয়তো তেওঁলোকে ভাবিছে যে পঞ্চায়তৰ যদি এইটো আমি চাউথত সোমাই দিব পাৰোঁ, তেতিয়াহ'লে আগামী যিটো এছেম্বলি ইলেকশ্যন হ'ব, তেতিয়া মুছলিম মাইনৰিটি মানুহবিলাক অন্ততঃ চাউথত আৰু বেছি হ'ব, নৰ্থৰ পৰা অলপ কমি যাব। কিন্তু এইটো মানে দক্ষিণ কৰিমগঞ্জৰ কথাওতো একবাৰ ভাবিব লাগে। তাত 3 লাখৰ ওপৰত ভোটাৰ আছে, আৰু এই কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ 2টা সমষ্টি আছে যাত 1,70,000 ভোটাৰ আছে। গতিকে অলমষ্ট ডাবল, য'ত দক্ষিণ কৰিমগঞ্জ 3,20,000 ওপৰত ভোটাৰ হৈ গৈছে। গতিকে দক্ষিণ কৰিমগঞ্জৰ মুছলমান মানুহ ৰখাৰ এটা ডাষ্টবিন কৰি ৰখা হৈছে। গতিকে এনেকুৱা কৰিলে দক্ষিণ কৰিমগঞ্জৰ ডেভেলপমেণ্টটো কেনেকুৱা হ'ব? তো ডেভেলপমেণ্টেই নহয়। গতিকে এই কথা অন্ততঃ চাব লাগে, বিবেচনা কৰিব লাগে, এই কথাটোৱেই মই কৈ আছোঁ। আপুনি যিহেতু কৈ আছে বিজেপিৰ বাৰম্বাৰ নামবোৰ, কিন্তু এই মুহূৰ্তত উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়কে কিন্তু একো মন্তব্য কৰা নাই ইয়াৰ বিৰুদ্ধে। কিবা তেওঁ ভয় খাইছে নেকি উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়কে যে বিজেপিৰ নাম কৈ এনে মন্তব্য কৰিবলৈ? আপোনাৰ ভয় খোৱা নাই? চাওক, উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়কেও মই জনামতে তেওঁ অন্ততঃ কিছু আলোচনা কৰিছে যে এইটো ঠিক হোৱা নাই, এইটো এনেকুৱা কৰিব লাগে। আৰু তেওঁ নৰ্থ কৰিমগঞ্জ আল্টিমেটলি তেওঁ নেখেলে, নেক্সট ইলেকশ্যনত তেওঁ নেখেলে, তেওঁ হয়তো কাটিগড়াত খেলিব। গতিকে মানে তেওঁ কৈছে, হয়তো মিডিয়াত কোৱা নাই, কিন্তু অন্ততঃ অফিচিয়েল লেভেল আলোচনা কৰিছে। বার্মিজ সুপারির পর কাছাড়ে এখন নতুন করে আরম্ভ হয়েছে বার্মিজ সিগারেট সিন্ডিকেট। প্রতিদিনই মিজোরাম ও মণিপুর থেকে ট্রাক কাছাড়ে প্রবেশ করছে বার্মিজ সিগারেট। তবে কার ছত্রছায়া চলছে এই সিন্ডিকেট, সেটাই এবার প্রশ্নচিহ্ন। বিগত অনেক মাস থেকে দেখছি আসামে সিন্ডিকেটের সিস্টেমটা নতুন অধ্যায় রচনা করা হচ্ছে, বিশেষ করে বরাক উপত্যকায়। আগে আমরা বার্মিজ সুপারি, কয়লা, সার এইসবের সিন্ডিকেট দেখেছি। নতুনত্বভাবে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে লক্ষ্মীপুরে বার্মিজ সিগারেট ধরা পড়েছে। মানে সিন্ডিকেটটার আরেকটা নতুন অধ্যায় রচনা করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বারবার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, এবং আমরা দেখেছি বিগত দিনে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মহাশয়ও অন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি এই সিন্ডিকেটের কথা তুলেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও আমরা সিন্ডিকেটটা বন্ধ হয়েছে বলে আমরা মনে করছি না। আর নতুন যে অধ্যায়টা রচনা হয়েছে বার্মিজ সিগারেট হিসাবে, এটা আশ্চর্যের বিষয়। বা আপনারা দেখবেন যে স্টেটে যখন ঢুকে বিভিন্ন বর্ডার এরিয়া থেকে, মিজোরাম থেকে, মণিপুর থেকে, সেখানেও কেন ধরা হয় না আমরা জানি না। সেটা 4-5টা গেট পেরিয়ে এসে এইসবকে ধরা হচ্ছে। এখানে একটা প্রশ্নবোধক রয়ে যাচ্ছে। আমার মনে হয় যদি মুখ্যমন্ত্রী ভালোভাবে তদারকি করেন এবং স্টেটে এন্ট্রির সময় আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে যখন গাড়িগুড়া ঢুকে এইসব সিন্ডিকেটের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে, সেখানে যদি ধরা হয়ে যায় তাহলে আসবেই না এখানে। আমরা 6-7টা গেট পার হয়ে বোরাকে এসে ধরা হচ্ছে, এটা আশ্চর্যের বিষয় হচ্ছে। আমার মনে হয় কোনো জায়গায় একটা খামখেয়ালি আছে, কোনো জায়গায় একটা আমাদের হয়তো প্রশাসন বা যাই বলুক সঠিকভাবে তদারকি করে কাজটা করছে না বা ধরপাকড়াও করছে না। নাহলে বর্ডারে না ধরা খেয়ে 5-6টা গেট পের হয়ে এসে বোরাক বিরুদ্ধে ধরা, এটা একটা প্রশ্নবোধক চিন্তা লাগিয়ে দিচ্ছে। বার্মিজ সুপারি শুনেছি, এখন দেখছি আবার বার্মিজ সিগারেট। আজকে যদি লক্ষ্মীপুরে ধরা হয়েছে, নিশ্চয়ই এটা মণিপুর বা মায়ানমার থেকে এসেছে। তাহলে আগেও দেখেছি কিছু মিজোরাম থেকে এসেছে। তাহলে মিজোরাম থেকে, মায়ানমার থেকে ইন্টার স্টেট বর্ডারের গেটগুলো ক্রস করে আসছে, এসে যদি লক্ষ্মীপুর বা ধরাইতে ধরা হয়, এটা নিশ্চয়ই একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের মধ্যে দাঁড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই দেখুন, যদি 4-5টা গেট ক্রস করে বোরাকে এসে ধরতে হয়
সুপারি হোক বা বার্মিজ সিগারেট হোক, তাহলে আমরা বলতেই পারি যে সেই ধরার আগে যে গেটগুলো ছিল সেখানে খামখেয়ালি চলছে। এবং আমাদের অনুরোধ থাকবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সঠিকভাবে কঠোরভাবে যাতে উনি তদারকি করেন, যাতে আমাদের স্টেটেই কোনো পার্শ্ববর্তী রাজ্য থেকে কোনো এরকম বার্মিজ সুপারি বলুন বা বার্মিজ সিগারেট বলুন বা কয়লা বলুন তাতে পাচার করা না হয়। কাছাড়ের গুমরায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু এক অষ্টম শ্রেণীর ছাত্রীর। উত্তেজিত জনতার রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে নিহত ছাত্রী ঘুমরা এমএ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, নাম সানিয়া বরগুইয়া। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ভাড়া লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। পাথারকান্দির কালী মন্দির সহ ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরিকাণ্ড, আতঙ্ক জনমনে। পাথারকান্দি থানার ডিলচুরা দূরত্বের কালী মন্দির সহ এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে সোমবার রাতে দুঃসাহসিক চুরিকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করছে। চোরেরা এক প্রকার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে এমন কাণ্ড সংঘটিত করেছে। সোমবার রাতে একদল চোর কালী মন্দিরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেবী বিগ্রহের সোনার অলংকার সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে মন্দিরের পার্শ্ববর্তী নজরুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে প্রবেশ করে সিগারেট, শীতল পানীয় সহ নগদ 15,000 টাকা চুরি করে গা ঢাকা দিতে সক্ষম হয়। মঙ্গলবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয় পুলিশে খবর দেওয়া হলে তারা তদন্তে নেমে চুরিকাণ্ড জনিত ঘটনা সরেজমিনে তদন্ত করা যায়। পাথারকান্দি শহরের মধ্যবর্তী স্থানে সংঘটিত এহেন চুরিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এসব কাণ্ডে স্থানীয় পথভ্রষ্ট যুবকদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তালা ভাঙ্গিয়া চুরি করছে রাত্রেবেলা, অহংকার, সোনা গয়না সব লইয়া গেছে, বাসন কুসন সবকিছু ছানিয়ে চিনে লইয়া গেছে। কোন জায়গায়? কোন জায়গায়? পাতাকান্দি পুরানা কালীবাড়ি। আচ্ছা, থানাতে সামনে। আচ্ছা আচ্ছা, তো পুলিশ আইছে? পুলিশ আইছে, আইয়া দেখে গেছে। কইছে এফআইআর একটা লেখা লাগে, লেখা হইব। ওইটাই তো চিন্তার কারণ। থানা কিনার থেকে যে এই চুরিটা হয়েছে, যেহেতু সবের কল্পনা। আজকে খালি বাড়ি হয়েছে, কালকে মানুষের বাসা তো না, কোনো বিচিত্র আছে, এটা তো হইতেও পারে। আমার ওই সেন মাসে একজনে ফুল দিন করতে একদিন সকালবেলা আইয়া তাই নাইও দেখুন খালি বাড়ির তালা খোলা, ইয়ে খোলা। দাবি চুরগুলা দত্ত দরিয়া শাস্তি দেওয়া, এটাই তো দাবি। এরকম না হওয়া। আজকে মারে খালি একজন কালী মন্দির দিয়া কালীর মারে যেন এরকম ইয়ে করছে,
সানা করছে, টানছে, চুলটুল টানিয়া ছিঁড়ছে, খানের সাইড ভাঙছে, এগুলো তো মানে মানে বদরুল ইসলাম আমার নাম। কি হচ্ছে? কালকে রাত্রে আমি 12:30টায় দোকানটা ক্লোজ করিয়া গেছি। তারপরে রাত্রে তো তারপরে এদিকে কেউ কোনো মানুষ আসলো না। তখন সকালে আসিয়া দেখি আমার শাটারের সাইডটা ভাঙ্গিয়া ঢুকিয়া আমার ক্যাশ আর তো একটু সিগারেট বেশি নিছে, রেডবুল, লায়ন, এগুলা কিছু ঠান্ডার জিনিসগুলা নিছে। আরও দুটা ক্যাশের মধ্যে বলে আমার 15,000 টাকা আসছিল, 15,000 টাকা নিছে। থানা তো আমি সকালে গিয়া রিপোর্ট করছি, থানা ইয়া এরা ভিজিটিং করিয়া গেছে। থানা থেকে কত মিটার দূরে এই দোকান? থানা থেকে তো এখানে 20 কিলোমিটার, 20 মিটার কিনার ইয়াতে থানা, একদম থানার সম্মুখে এটা হয়েছে ঘটনা। এটা তো রাত্রে তারা পেট্রোলিং পার্টি তো রাত্রে 12টায় বাইরে হইয়া গেছে আমার সামনে। তারপরে আমি 12:30টার দিকে আমি ক্লোজ করিয়া গেছি দোকান। এরপর থেকে রাত্রে মানে কোন সময় ঘটনাটা হয়েছে তখন তো ধরা যায়নি। এরপরে আমার এখানে থানার কিনারও একটা কালীবাড়ি মন্দির আছে, মন্দিরের ভিতরে শুনছি এখানে চুরি হয়েছে। অবশেষে 4 দালাল পুলিশের হাতে আটক হয়, যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করার সহযোগিতা করছিল। দালাল 4 জন ছিল জামিল উদ্দিন মোল্লা, মাহবুবুল আলম, কপিল উদ্দিন ও টিটু রয়। গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর পুলিশ বিশেষ অভিযান চালালে বদরপুর কুনাপাড়া থেকে জামিল আহমেদ মোনা নামে এক দালাল আটক করা হয়। পরবর্তীতে কাছাড়ের খেলমা অঞ্চল থেকে মাহবুবুল আলম, কপিল উদ্দিন ও টিটু রায় আরো 3 দালাল ধরা পড়ে। অভিযানে বিশেষভাবে নেতৃত্ব দেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। যেহেতু অবৈধভাবে ভারতে প্রবেশ করা 4 বাংলাদেশিদের পুলিশ করায়ত্ত করতে সক্ষম হয়, তাদের জিজ্ঞাসাবাদ 4 দালালের নাম সামনে আসায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দালালরা আন্তঃরাষ্ট্রীয় চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করছেন পুলিশ। এই আমার লোকেল ল'ৰা জামিল আহমেদ বুলি ল'ৰা এজন যি অটো চলায়, সি প্ৰায় বাংলাদেশৰ মানুহক আমাৰ বদৰপুৰ ষ্টেচনৰ পৰা ট্ৰেইনৰ টিকেট কাটি ভাৰতৰ বিভিন্ন ঠাইত পঠাই আছে বুলি ইনফৰ্মেশ্যন আছিল। আৰু সেই মৰ্মে আমি যোৱাকালি আমি ল'ৰা জামিল আহমেদক আটক কৰিলোঁ। আটক কৰি তেওঁক সোধপোছ কৰিলোঁ। তেওঁক সোধপোছ কৰাৰ পিছত আৰু 3জন ল'ৰা আমি শিলচৰৰ কালাইন থানাৰ আণ্ডাৰৰ 3জন ল'ৰাক আকৌ এই সন্দৰ্ভত আটক কৰিলোঁ। তেওঁলোকক সোধপোছ কৰি আমি জানিলোঁ প্ৰায় 1-1.5 বছৰৰ পৰা তেওঁলোকে বাংলাদেশৰ মানুহক এই আমাৰ বদৰপুৰ ষ্টেচনৰ পৰা ৰেলত টিকেট কাটি পঠিয়াই দিয়ে ভাৰতৰ বিভিন্ন স্থানত। যিহেতু আপোনালোকে মানুহখিনি তেওঁলোক কিবা আন্তঃৰাষ্ট্ৰীয় গেঙৰ লগত জড়িত আছে, এই সন্দৰ্ভত আমাৰ তদন্ত চলি আছে। আৰু আমি যিজন জামিল আহমেদক আমি আটক কৰিছোঁ, তেওঁৰ মোবাইল আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ যে তেওঁ বাংলাদেশৰ বহুত মানুহক ইয়াৰ ৰেলৱে টিকেট কাটি দিছে, পইচাৰ ট্ৰেঞ্জেকশ্যন হৈছে। তাৰপিছত ফেক আধাৰ কাৰ্ড বনাই দিছে আৰু বিভিন্ন ধৰণৰ তেওঁৰ মোবাইলত আমি সন্দেহযুক্ত বস্তু পাইছোঁ। ইয়াৰ মানে আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ জড়িত আছে, ইয়াৰ লগত তদন্ত চলাব। আমি তদন্ত এতিয়া কৰি এই সন্দৰ্ভত তদন্ত কৰি আছোঁ। পৰৱৰ্তী পৰ্যায়ত আমি এইটো জনাব পাৰিম। আৰু মানুহবিলাক কোন কোন জেগাৰ আছিলে? মানুহ এজন আছিলে জামিল আহমেদ বোলা এজন আমাৰ বদৰপুৰ থানাৰ আণ্ডাৰত আছিলে। এজন মদত আলী বুলি এজন আছিলে, তেওঁ কালাইন। এজন টিটু ৰায়, তেওঁ কালাইনৰে হয়। আৰু এজন কপিল কপিল উদ্দিন বুলি কয়, তেওঁ কালাইনৰে হয়। আৰু মানুহখিনি একচুৱেলি তেওঁলোকে যিখিনি মানুহ আনিছিলে, তেওঁ মেঘালয় বৰ্ডাৰৰ পৰা আনিছে বুলি কৈছে। মেঘালয় বৰ্ডাৰৰ পৰা আনি তেওঁলোকে কালাইনৰ দীঘাৰ খাল বুলি এটা জেগা আছে, তাৰ ষ্টক কৰে আৰু তাৰ পৰা তেওঁলোকে অটো দি লৈ আহে আমাৰ বদৰপুৰলৈ। বদৰপুৰৰ পৰা ট্ৰেইন যোগে বিভিন্ন প্ৰান্তত হয়, ট্ৰেইনৰ যোগে বিভিন্ন প্ৰান্তত পঠায়। ঠিক আছে। তেওঁলোকৰ পৰা কিবা তথ্য ওলালে নেকি? হয়, আমি তেওঁলোকৰ মোবাইল চেক কৰিছোঁ। মোবাইল চেক কৰাৰ পিছত তেওঁলোকে বাংলাদেশী মানুহৰ লগত সঘনাই যোগাযোগ কৰি আছে আৰু টাইম টেবুল দিয়ে, কেতিয়া আহিব লাগিব, কেতিয়া নালাগে। আৰু হোৱাটছআপ মেছেজত টিকেটবোৰ দিয়ে। তাৰপিছত আধাৰ কাৰ্ডৰ ফেক আধাৰ কাৰ্ড আমি তাত বনোৱা দেখা পাইছোঁ। আৰু হোৱাটছআপ চাটত তেওঁলোকে বিশেষকৈ কথা পাতি থকা আমি ধৰিব পাৰিছোঁ। এগলাবাজার জিপির নামে পরিবর্তন তীব্র আপত্তি স্থানীয় জনগণের।
ডিলিমিটেশন প্রক্রিয়া করিমগঞ্জ জেলার এক একটি জিপি যেন অস্তিত্ব হারাতে বসেছে। খসড়া তালিকা প্রকাশের এমনটাই অভিযোগ প্রকাশ এসেছে। গত দুদিন থেকে বিভিন্ন জিপির পঞ্চায়েত প্রতিনিধিরা দল বেঁধে জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে নিজেদের আপত্তি তুলে ধরে। আজ বদরপুরের এংলাবাজার জিপি সভানেত্রী প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর দত্তপুর তার এলাকার বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে এসে ডিলিমিটেশন প্রক্রিয়ার তীব্র আপত্তি জানান। জিপির কোনোভাবেই যাতে পরিবর্তন না করা হয়। দত্তপুর জিপির অন্তর্গত 289, 290, 291, 292, 285, 286, 287 এবং 288 PS. Those PS were already existing in North Korimbunj. কিন্তু এইবারের জিপি ডিলিমিটেশনের ড্রাফটে those PS are shift in 126 number আরকেনগর constituency. Our demand and pray, আমাদের মানে দাবি হলো যে those PS are kept in 123 North Korimbunj LAC and including in any nearest GP or abolished Englabazar GP. আর আমরা চাই যে এংলাবাজার জিপি যাতে এই ডিলিমিটেশনে অ্যাবলিশ করা হয়েছে, এই জিপিটার ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো, নতুন বিগত 2 বছর আগে ভালো বিল্ডিং হয়েছে। এই জিপিটা বহাল রাখতে আমরা আজকে হিয়ারিং থেকে এসেছি, আমরা দাবি জানিয়েছি যে এই জিপিটা যেহেতু এই এংলাবাজারের নিকটবর্তী অন্তত 10-15টা গ্রাম আছে, এই গ্রামের পপুলেশন। মুজিবুর রহমান লস্কর, এংলাবাজার সিটি প্রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ। আমি এখানে এই করিমগঞ্জে এসেছিলাম ডিলিমিটেশনের বিরুদ্ধে একটি অবজেকশন দেওয়ার জন্য। আজকে অবজেকশন দিয়েছি কারণ আমরা এংলাবাজার জিপিবাসী এংলাবাজার জিপিকে কেন্দ্র করে, এংলাবাজার জিপিকে হাতে রেখে, এংলাবাজার জিপি থেকে রেভিনিউ ভিলেজ নিয়ে 3-4টি জিপি পূরণ করা হয়েছে, কিন্তু এংলাবাজার জিপির নামটি অ্যাবলিশ করা হয়েছে, এংলাবাজার জিপির নাম কর্তন করে দেওয়া হয়েছে, এংলাবাজার জিপির মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছে। এংলাবাজারের অনেক পুলিং স্টেশন রয়েছে যেগুলা নর্থ করিমগঞ্জে ছিল, নর্থ করিমগঞ্জে ভোট দিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে 126 আরকেনগর এলএসিতে নিয়ে যাওয়া হয়েছে, দত্তপুর জিপি নাম দেওয়া হয়েছে। এংলাবাজার জিপিতে সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং সুন্দর জিপি থাকার পরও এংলাবাজার জিপির নাম কেটে দেওয়া হয়েছে। এংলাবাজার জিপির বর্তল পার্ট 1, পার্ট 2, রব্বানিয়া পার্ট 1 এবং বর্তল পার্ট 10, 12 এইগুলা থেকে উমরপুর পার্ট 1 যেতে হলে প্রায় 16 কিলোমিটার যেতে হয়। তবুও এখান থেকে উমরপুর জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। উমরপুর জিপির হেডকোয়ার্টারে যদি এংলাবাজার জিপির মানুষ যেতে হয় তাহলে রেল লাইন ক্রস করতে হবে। 2-3টি বিল রয়েছে বড় বড়, নানবিল, মেদলবিল এবং দেওসরা বিল, এইগুলা পার হয়ে এই হেডকোয়ার্টারে যেতে হবে। 2-3টি গাড়ি চেঞ্জ করতে হবে এবং মধ্যে একটি জিপি রয়েছে হাসানপুর জিপি, সেই জিপিকে রেখেও হাসানপুর জিপির ইপার থেকে 5 ওয়ার্ড এবং হিপার থেকে 5 ওয়ার্ড দিয়ে একটি জিপি বানানো হয়েছে। অন্যায় হয়েছে আমাদের সঙ্গে। আমাদের এংলাবাজার জিপি এত সুন্দর ছিল, এসটি মানুষ ছিল এখানে এবং অসমিয়া একটি ভিলেজ বড়গুল, এই বড়গুল রেভিনিউ ভিলেজটিও এংলাবাজারের সঙ্গে ছিল। তাই আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এখানে এসে আমরা সবাই দত্তপুর জিপি এবং স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।